সকাল সকাল সবজি নিয়ে আর তরকারির ঝুড়ি নিয়ে বসে পড়লাম। কালকে যে কোটোগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো না মশলার কোটোগুলোতে মশলা ভরা হয়নি, এখন সব ভরবো। আর বাজারগুলোও গুছাবো, কালকে বাবা বাজার করে এসেছিলো, সেই বাজারগুলো আর গোছানো হয়নি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের রিমি সোনা, আমি, বাবা সবাই, আমাদের পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 7:30 বাজে। সব বাসি কাজ সেরে ওই যে বাসন মেজে রেখে দিয়েছি, অল্প কটা বাসন ছিল, বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম যে না, অনেক ভোরে উঠেছি, কারণ আজকে তো শিব চতুর্দশী। আমি তো আগের ভিডিওতে বলছিলাম আমি জানি না যে হচ্ছে শিব চতুর্দশী। তা হচ্ছে উঠে তাড়াতাড়ি গ্যাস পরিষ্কার করে রান্নাঘর লেপে সবটাই করে নিলাম, যে নিরামিষ খেতে হবে, কারণ এত বছর ধরে খেয়ে এসি আর পুজোও করে এসি। আগের ভিডিওতেই আমি বলেছি যে আমার একটু খেয়াল ছিল না যে পুজো, হট করে আমার ভাসুরের মেয়ে বললো বলে তার জন্য। আর আজকে না মানু খুব সকাল সকাল উঠে গেছে, কারণ ওর আজকে সকালবেলা পড়া আছে। তাই বললাম তুই তাহলে বাইরে বস, একটুখানি মানে ফ্রেশ হতে লাগ ব্রাশ করে, আর আমি এর মধ্যে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছাতে গুছাতে তার আগেই ও চলে এসছে, কারণ ওর আজকে খুব সকালবেলা পড়া, তারপরে আবার ইংলিশ স্যার পড়াতে আসবে। আমি বিছানা গুছাতে গুছাতে ও কি করলো যে বলছে না আমি তাড়াতাড়ি পড়তে বসে যাই মা, স্যার চলে আসবে, আমি একটু রিভাইজ দিই পড়াটা। আমি বললাম তাহলে তুই ওই পাশে বস, আমি এই পাশে গুছিয়ে নিই। আর ঘর তো একবার বাসি ঘর ঝাড় দিয়েছি আর একবার ঝাড় দিয়ে নিই। অন্যদিন আমার এই সময়ের মধ্যে চা খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে এখনও আমার চা খাওয়া হয়নি। ভাবছি আগে ঘরটা গুছিয়ে নিই, গুছিয়ে ওই ঘরটা ঝাড় দিয়ে আসলাম, আর এই ঘরটা এখন ঝাড় দেবো। ও আগে পড়তে বসুক। আমি বললাম কিছু খাবি? বলছে না মা, আমি কিচ্ছু খাবো না, শুধু কাজু আর খেজুর খাবো, আর কিচ্ছু খাবো না, আমি একবারে পড়ে উঠে ভাত খাবো। তাই বললাম তাহলে ঠিক আছে। ঘরটা ঝাড় দিয়ে এসে ওকে মুখে ক্রিম টিরিম মাখিয়ে চা করে নিলাম। আমি একটু চা খাবো, বাবাকে একটু লিকার চা দিয়ে আসি। আর আমরা লিকার চাই খাই, ওর ইংলিশ মাস্টারও বলেছে লিকার চা দিতে, আগে দুধ চা দিতাম, বলছে না। তো বাবাকে চাটা দিয়ে এসে আমি চাটা খেয়ে নিলাম, আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে যে সবজিগুলো রয়েছে একটু শুক্তো করব, সজনে ডাঁটা, আলু, কাঁচা কলা, বড়ি দিয়ে। এই তো এখন বসন্তকাল আসছে, এখন যদি একটু শুক্তো না খায়, আর সামনে মানে শরীরটা খারাপ, এই বসন্তকালেই কিন্তু মায়ের দয়া এগুলো হয়, তাই এই সময় এই শুক্তো খাওয়াটা খুবই উপকার। তা আমি একটু শুক্তো রান্না করলাম। আর মানুরও এর মধ্যে পড়া হয়ে গেল। তা মানুকে যদি একটু খাইয়ে দিই না, তাহলেও খায়, সবসময় বলি, আর না খাইয়ে দিলে ও মানে ঠিক করে খেতে চায় না। শুভ সকাল আমার সব মাসিমণিরা ও মামারা ও দিদুনরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সকাল থেকে টাইম পাইনি, কারণ সকাল থেকে আজকে পড়া ছিল। আর এই যে এখন বাজে 11টা বেজে গেছে, এখন আজকে খাওয়া প্রচুর লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। পড়া ছিল যে কিছু করার নেই, আগে পড়তে হবে তারপরে খেতে হবে। সকালে খেয়েছি, কাজু খেয়েছি, আর এখন কাজুই খেয়েছি, তো চাটা কিছু খাইনি। আর এখন খেয়ে আবার ওষুধ আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। মানু মাঝে মধ্যে বলে মা আমার কাছে ফোনটা দাও, আমি একটু ক্যামেরা ধরি। তাহলে ঠিক আছে, তুমি তাহলে ক্যামেরা ধরো। ও ক্যামেরা ধরতে খুব ভালোবাসে। বন্ধুরা এখন প্রায় 11:30 বেশি বেজে গেছে। আজকে যে শিবরাত্রি, আমি জানি না, কারণ কালকে আমি আমার নাতিকে যখন দেখতে গেলাম তখন ভাসুরের মেয়ে বলছে যে কাকিমা শিবরাত্রি করেছো? আমি জানি না শিবরাত্রি, কালকে তো নিরামিষ খাইনি। শিববাড়িতে না গেলেও আমাদের এখানে একটা মন্দির আছে কাছেই, আমাদের ঘরের সামনেই। আমি জানি না যে শিবরাত্রি কি বলতো, মানুর মানে যত্ন করতে করতে, সংসারের কাজ করতে করতে সবকিছুই ভুলে যায় কবে কি পুজো। মানে এই বছরটা এরকম হলো। আগে যখন আমরা ছোট ছিলাম না, তখন মানে এই যে শিবরাত্রির কি একটা আনন্দ। তারপরে কয়েক বছর আগেও আমরা জায়েরা সব একসাথে আগের দিন যে সঞ্জম করতাম, আতপ চালে ভাত খেতাম, কত একটা আনন্দ হতো। এখন এই মোবাইল বেরিয়ে না, সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব করে করে সবকিছুই ভুলে গেছে। কারণ আগে মানে জীবনটা, এই কয়েক বছর আগেও জীবনটা কত সুন্দর ছিল। সব জায়েরা মিলে একসাথে সঞ্জম করা, একসাথে পুজো দিতে যাওয়া। আর এই বছর দেখছি কারোরই বলে মনে নেই যে শিবরাত্রি, কারোর মনে নেই। আমার তো নাই মনে নেই কাজের জন্যে। কালকে আমার ভাসুরের মেয়ে বললো, আমি বলছি কি মা, আমি তো মাছ ভাত খেয়ে নিয়েছি, কারণ আগের দিন নিরামিষ খাই, সঞ্জম করি শিবরাত্রির। এটাই তো আমরা জানি, মানে মাদেরও দেখেছি। তা এই বছর আর শিবরাত্রি করা হয়নি আমাদের। তো আজকে জলেশ্বর মন্দিরে তো প্রচুর বড় অনুষ্ঠান হয়, খিচুড়ি, কীর্তন, তারপরে মেলা হয়, সেই সব তো বাদ। যদিও জানতাম এখানেই জল ঢালতাম, শিববাড়ি নাই না যেতাম।
কিন্তু জানি না। তারপরে গোবর আনতে গেলাম দিদির কাছে, বললো আজকে গোবর দেবে না, কালকে আবার অমাবস্যা মনে হয়, বললো অমাবস্যা টোসা যাবে তারপরে গোবর দেবো। ভেবেছিলাম ঘর দুয়ারটা লেপবো। তো আজকে সকালবেলার থেকেই মানে পুরো রান্না হট করে যখন যেহেতু জানতে পারলাম, জেনে তো আর মাছ টাছ খাওয়া যায় না। তারপরে এই এখন শুক্তো ভাত করলাম, আর এখন একটু সোয়াবিন করব, আর হচ্ছে আর কিছু রান্না করব না। এই ঘর দুয়ার আর লেপতে পারলাম না, গোবর আনিনি, শুধু মাটি দিয়ে সকালবেলা একবার রান্নাঘর লেপেছি, এখন আবার রান্না করে আবার ভালো করে আবার লেপবো, আর গ্যাসটা সব পরিষ্কার করবো। এখন গিয়ে যাই সোয়াবিনটা আগে রান্না করি। আর এই যে আমি হচ্ছে মানে ওকে খাইয়ে দিয়ে আবার রান্না করতে চলে গেছি। আর এইদিকে ওর দাদু ওকে বলছে, দাদু একটু সাইকেলটা ধরবে, আমি একটু সাইকেল চালানো শিখবো। আর আমি বললাম ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা তুমি সাইকেলটা চালিয়ে তারপরে স্নান করতে যাবে। আর আমি এদিকে রান্না করতে গেলাম। আজকে না সেরকম একটা কিছু রান্না করব না, শুক্তো আছে, একটু শুধু সোয়াবিন করব। আর বাবার জন্য জানোই তো একটু ডাল করতে হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো কাজই শেয়ার করিনি। তারপরে মানুষ সাইকেল চালিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে মানে কোনো কাজ শেয়ার করিনি, ডাইরেক্ট একদম চলে গেছি। আর হট করে যে বিনিতার যে জন্মদিন, জানতাম যে জন্মদিন নিমন্ত্রণ করবে, ভাবতে পারিনি, তাই আজকে একটু চলো ওদের বাড়িতে যাই। বন্ধুরা আজকে বিনিতার জন্মদিন, আর জানি সকাল থেকেই ফেসবুকে স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সবই দিয়েছি। এখন হচ্ছে জন্মদিনে যাচ্ছি, এই টুপিগুলো নতুনই আমাদের ঘরে ছিল, তো এইগুলো দিচ্ছি। এখন ডেকে গেল, ভাবছিলাম হয়তো জন্মদিন করবে না, তা এখন ডেকে গেল আমাকে আর মানুকে, পাশের বাড়িতেই তো মানে আর কি, ওরা আমাদের বাড়ির ভাই বোনরাই, মানে ভাসুর, আমার তো সবই ভাসুরাই, কেউ দেওয়ান নেই, আমার সব ভাসুরের ছেলে মেয়েরাই বিনিতার জন্মদিন করবে। তাহলে চলো বিনিতাদের বাড়ি তোমাদের দেখায়। আমার গিফট। আর দেখো মানু হচ্ছে বিনিতাদের বাড়িতে যাচ্ছে, জন্মদিন। মানুর এই টুপিগুলো নতুন ছিল, ও তো ইউজ করেনি, এর জন্য বলছে মা এগুলো নিয়ে যায়। আর বিনিতার জন্য দেখো একটা মোটা খাতা, কারণ বিনিতা তো মাধ্যমিক দিল, সামনে তো আবার পড়াশোনা চালু, পরে আমি কিছু একটা এনে দেবো। আর পেন নিয়ে গেল জন্মদিনে। গিয়ে দেখছি কাউকে নিমন্ত্রণ করেনি, শুধু মানু আর ওই যে বিনিতার ভাই অনিশ, আর এই যে আমাদের সেই বিনিতা, তোমরা তো চেনোই, ভিডিওতে তো সবসময় দেখো, শর্ট ভিডিও বা লং ভিডিওতে। তাই আমি বিনিতাকে বলছি, কি রে বিনিতা কাউকে বলিসনি? বলছে না কাকি কাউকে বলিনি, এই বছর রানী দিদি আর বুনু, ওরা আর কি 3 বোন, আর কেউ না। হচ্ছে রানা, আমার ছোটো ভাসুরের ছেলে, ওর কথাটা বলিনি। তা রানা একটু বাজারে গেছে দরকারে, তা রানা যখন আসছে না, তা আমি বলছি ঠিক আছে আমি রানীকে ডেকে নিয়ে আসি। রানী আমাকে বলেছিল কাকি তুমি আমাকে কিন্তু ডাক দেবে বার্থডে সেলিব্রেট করতে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা হচ্ছে বিনিতার মা, আমার যা মানে পিসি শাশুড়ির ছেলের বউ। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি, যেই পিসি শাশুড়ির 102 বছর না 3 বছর শরীর খারাপ, সেই পিসি শাশুড়ির বাড়ি আমাদের পাশের বাড়ি। 1 মাস তো পরেই তো, 2 মাস তাই দেখো এখন কি লাগাইছে। না তার জন্মদিনে এসে ওরা মানুষ জন্মদিন নিয়ে আনন্দ করছে, কি করবে, কারণ ওরা, আমি তো হচ্ছে ছোটো কাকি, ওরা ছোটো কাকির কাছে আবদারটা বেশি করে। আর এদিকে ওরা হাই করছে। আর এখানে শুধু আমি ফোন নিয়ে এসেছিলাম, আমাদের রানীর ফোনটা অতটা ভালো মানে আর কি, অনেক দিনের ফোন তো, ওর মার ফোন, তা বলছিল কাকি কটা ফটো তুলে দাও। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিনিতা। হ্যাপি বার্থডে ওর দিক দিয়ে কাটবো। আর হ্যাপি বার্থডে টু ইউ। আর কতবার বলবি? হয়ে গেছে, জোর একটা। আমরা পাগলি। ও মা এদিকে আসো। আমাদের বিনিতা কেক কাটার পরে ও সবাইকে কেক মানে খাইয়েছে, শুধু মানু খায়নি, তোমরা জানো মানু খাবে না। আমি বললাম মানুকে দিস না, পরে একটু দিয়ে দিস, ও যদি বাড়ি গেলে খাবে খাবে, না খেলে না খাবে। ও যে এই যে আনন্দটা করছে, এটাই মানে আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি মানু আবার কারোর বার্থডেতে যাবে। ওর দিদির বার্থডে, যদিও মানে ও কোথাও যায় না, এটা তো আমাদের বাড়ির ভিতরে, তাই হয়তো মানে ভাই বোনগুলোর সাথে একটু মেশে কথা বলে। তাও হঠাৎ এই যে বিনিতার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তারপরে রানীর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই হচ্ছে, তাই অনেকদিন পরে আজকে 3 বোনের আবার একসাথে দেখা হলো। আর দেখো কি করছে রানী ও ছোট বোনকে নিয়ে। এই দুটো হচ্ছে মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই 3 বোন থাকলে আর কাউকে লাগে না। আর মানে বিনিতার বার্থডেতে ওরা এরকম করছে, আর মানুর বার্থডেতে তাহলে কি করবে? আজকে আমাদের বার্থডে পার্টির বার্থডে গার্ল চলে গেছে কেক খাওয়াতে, আর আমরা এখানে কথা বলছি। এই হচ্ছে ওরা 3 ভাই বোন, 4 ভাই বোন, ওরা হচ্ছে 3 বোন আর অনিশ। এই হচ্ছে আমাদের বার্থডে আজকে শেষ। আমাদের মানুষ জন্মদিনেও একজন রানা আসেনি, আমার ছোট ভাসুরের ছেলে আসেনি, ও বাজারে গেছে। ওকে হচ্ছে মানুষ জন্মদিনে দেখতে পারবা। মানুষ জন্মদিনেও এই আমার বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়েই মানুষ জন্মদিনে হবে।
তখন হচ্ছে ওদেরকে আবার দেখতে পারবা। আর দুই বোন আজকে তোমরা তো জানো রানী এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক দেবে, আমার বড় ভাসুরের মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে, পড়াশোনার চাপ। আজকে তোমরা অনেক দিন পরে ভিডিওতে দেখলে, আবার হচ্ছে তার মাঝখানে তো দেখা হবে। আর এটা হচ্ছে বিনীতা দি বলছি আমিও, বিনীতার হচ্ছে দিদা, শিলিগুড়িতে বাড়ি। দিদা এসছে আমাদের এই হাঁসপুরের কীর্তনে। আর পিসিমাকেও দেখতে এসে, সবসময় বলি না যে পিসিমা, এই যে এই বাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি বাড়ি, আমাদের পাশাপাশি বাড়ি। আর আমাদের এই হচ্ছে জন্মদিন শেষ, শুধু কেক দিয়েই জন্মদিন। আবার আসছে আরেকটা 1 মাস পরে। কার? এই যে ও না, বোনের হচ্ছে এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 2 মাস। 2 মাস এখন থেকে ওরা যে আনন্দ করছে, মানুষ জন্মদিন নিয়ে 3 বোন কি কি করবে না করবে। এই যে আমাদের জন্মদিনের সিঙ্গারা আর কেক। ওদের বাড়ির থেকে তো আমরা বার্থডে চলে আসলাম। মানুকে জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়ে ঘরে ওকে একবারে মশারির তলায়, আর সন্ধ্যেবেলা হলেই মশারির তলায় দিই। তো ওকে আমি হচ্ছে মানুকে দুধ দিলাম খেতে। हाँ थोड़ा बढ़ गया जानिस, जो 1.2 पॉइंट था उसका 4 पॉइंट हो गया। और एंजल का भी रोटी बना दीदी रोटी बना रही है। अच्छा इसको लाज लग रहा है, शर्म लगता है। अच्छा मोबाइल में देखी थी पहले? हाँ हाँ मैं पहले देखी थी दीदी को। हाय कैसी हो? ठीक है तू? मैं भी ठीक हूँ। खाना खा ली? नहीं रात को नहीं हुआ, अभी स्टडी कर रहे, खाएगी। तैयारी चल रहा है अभी खाना। एग्जाम लिखना है? हाँ एग्जाम लिखना है। एग्जाम नहीं, एग्जाम अभी अप्रैल को है, लेकिन अभी डॉक्टर को पूछेंगे क्या स्कूल जाना है तो फिर एग्जाम देगा। अभी तक कुछ नहीं हुआ, डॉक्टर को पूछूंगी उसके बाद। मेरा 11 मार्च में। हाँ मार्च 11, मैं 9 तारीख को जा रहा है। हम लोग का अप्रैल में दिया। हाँ अप्रैल। और मई को सृष्टि को मई में दिया। मई में है? मई। उसके पापा मिले थे तो पूछे तो बोले कि 7 अप्रैल। 7 अप्रैल? वो बोल रहा है मई में। वो आपका घर उसका घर एक साथ में? झारखंड है। 2 किलोमीटर के अंतर में। अच्छा अच्छा अच्छा। उसके पापा मिले थे मार्केट में तो पूछे थे तो बोले कि 7 अप्रैल। अच्छा বন্ধুরা, এই যে তোমরা সবার খবর আমার কাছে নাও, যাদের যাদের বিএমটি হয়েছে। দেখো এই যে আজকে আমরা রাজের মা ফোন করলো তাই কথা বলতে পারলাম, কারণ আমাদেরও জানার ইচ্ছা ছিল। রাজ সেকেন্ডবার ডাক্তার দেখিয়ে এসে, আর আমরাও মার্চের 9 তারিখে যাব ডাক্তার দেখাতে। মানে কত টাকার ওষুধ নিয়েছে একটা হিসাব থাকে, যেমন আমরা 27,000 টাকার ওষুধ ধরেছি, যদি 3 মাসের ওষুধ দেয়, তাই রাজের কত টাকার ওষুধ দিয়েছে সেকেন্ড টিপে সেটাই জিজ্ঞেস করছিলাম। যদিও আলাদা ডাক্তার কিন্তু একই হসপিটালে আমাদের ট্রিটমেন্ট, এর জন্যই আমরা হচ্ছে রাজের মার কাছে ফোন করলাম। রাজের মা ফোন করেছিল মানে মানু কেমন আছে, তাই আমিও বলছিলাম যে মানু একটু জিজ্ঞাসা কর না আন্টিকে যে আন্টি কত টাকার ওষুধ দিয়েছে। তা রাজের মা, রাজের দিদি, এই যে তোমরা বলো না বন মেরু ট্রান্সপ্লেন্ট করলে মানে কেউ যদি ডোনার কিছু হয় নাকি, দেখো রাজের দিদির সাথেও কথা বললো মানু। আর কথা বলতে বলতে না হট করে কারেন্ট চলে গেছিলো, নাহলে তোমাদের পুরোটাই ভয়েস শোনাতাম। তারপরে ফোনটা কেটে দিয়ে পড়তে বসে গেল। আর ওই যে হায়দ্রাবাদে দিদিভাই চার্জার দিয়েছে, দেখো কত উপকার হয়েছে। মানু মশারির তলায় বই পড়ছে, আর আমি মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করতে গেলাম। তা রান্নাটা হয়ে গেল, আমি বললাম কারেন্ট আসলে ভাত দেবো। তা কারেন্টটাও চলে এসছে, এখন 9:30 বাজে। রাতে রান্না করলাম, একটু ডাল করলাম, ডাল চচ্চড়ি আর আলু সিদ্ধ, আর মানুর জন্য একটু সোয়াবিন আছে, সবটাই গরম করে নিয়ে এসি। বাবাকে ভাতটা দিয়ে এসে তারপরে মানুকে খাইয়ে দেবো। তো বলছে না মা আমি একাই খেতে পারবো, আমাকে খাইয়ে দিতে হবে না। তাই বললাম খুবই ভালো, আর ভাতটা খুব গরম, মানুকে বললাম চলে আয় খেতে। তা বাবাকে এই যে ভাতটা বেড়ে দিলাম, আলু সিদ্ধ আর ডাল দিয়ে বাবাকে ভাতটা দিয়ে আসি, এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করব।
সরি মাসিমণিরাও মামা লাউডটা কমাবো তখন থেকে বলো, আর লাউড স্পিকারটা কমাবো, স্পিকারটা গুড নাইট সবাইকে, সব মাসিমণিরাও দিদুনদের মামাদের। এই যে এখন খেতে বসেছি, পরে টরে উঠে মা খাইয়ে দেবে। হ্যাঁ আমি খাইয়ে দেবো না, আমি হাত দিয়ে খাইয়ে দেবে, আমি হাত দিয়ে খাবো। খেয়ে দিয়ে তারপরে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে 2 হাত করে আশীর্বাদ করো। টাটা। খুব কুয়াশা বাইরে, খুব কুয়াশা। হট করে ঠান্ডাটা পড়লো, ও বিনিতাতে বাড়ি সোয়েটার পরে গেছিলো, এসে আবার ব্ল্যাঙ্কেটের তলা। এখন 9:30 বাজে, এখন এই খাওয়া দাওয়া করছি। গরম গরম ভাত, ডাল পাতুরি আর গরম ভাত, আলু সিদ্ধ, আর একটু দুপুরের একটুখানি সোয়াবিন আছে ওর জন্য, গরম করে আনলাম। তাহলে আজ এই পর্যন্ত। চলো, আজকে 3 বোন খুব মজা করলাম। আমি ভাবতেও পারিনি যে অনেক দিন পরে মানু কারোর জন্মদিনে, বার্থডেতে যাবে। আর ওর জন্মদিনেও তোমরা আবার হচ্ছে ওই 3 বোনকেই দেখতে পারবে। যেখানে 3 বোন সেখানে একদম পুরো মানে আনন্দ। ওর বার্থডেতেও তো ওই 3 বোনই, আর কেউ নেই। আর ছোট ভাসুরের ছেলেটা আছে। এই হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা। ওর জন্মদিনেও বার্থডেতেও এই কয়জনকেই দেখতে পাবে, তাই না মানু? আর যদি ওর বান্ধবীকে বলে সেটা ওর ব্যাপার। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো।